হ্যাঁ, আমি এটা কবে করলাম? আমি তো সবসময় ঘরেই থাকি। পরেই থাকে, কিন্তু আপনার নামে এভিডেন্স আছে আমাদের নামে, আমাদের কাছে এভিডেন্স আছে, নাহলে আমরা ফালতু আপনার সঙ্গে কেন বলতে যাব? না, আমি তো এটা করিনি না স্যার, এটা তো আমি করিনি। কিন্তু আমাদের নামে তো কমপ্লেন এসছে। আমাদের নামে, আপনার নামে কে কমপ্লেন করেছেন জানেন? কে করেছে? আপনার বাড়ি বহরমপুর তো। হ্যাঁ। আমরা কিন্তু মেমারি পুলিশ স্টেশন থেকে যোগাযোগ পেয়ে আমরা কিন্তু জামালপুর থানা থেকে অন্তর্গত থেকে ফোন করছি আপনাকে। আপনার সঙ্গে দুপুরবেলা ফালতু মজা করছি না আমরা। কে করেছে বলুন একটু। আপনার নামে কিন্তু এসেছে, 2-3 জন নামে লালিশ করেছে, আমরা কিন্তু আগে থেকে কোন রকম স্টেপ নেইনি, তাই জিনিসটা যখন খুব খারাপ পর্যায়ে চলে যাচ্ছে আমরা প্রথমে প্রথমে প্রথমত আমরা প্রথমে ওয়ার্নিং দেই, কিন্তু আমাদের ওয়ার্নিং ভাবলাম যে একটা ছোট এখন ইয়ং বয়সের মধ্যে, কিন্তু আপনার বয়স কম, আপনি বোঝার চেষ্টা করুন, নাহলে কিন্তু আমরা তুলে আনতে বাধ্য হব। আপনি সুধরে যান। ঠিক আছে স্যার, আমি তো এরকম করিনি, তবু আমি অন্যায় স্বীকার করছি, আমি আর করবো না। আচ্ছা, হ্যালো, হ্যালো। আপনি মাধব নায়েক বলে কাউকে চেনেন? হ্যাঁ। উনি আর ওনার স্ত্রী দুজনে কিন্তু কমপ্লেন করছে মেমারি পুলিশ স্টেশনে ওনার শালীর বিরুদ্ধে। ওনার শালীর সঙ্গে নাকি আপনার অনেক ঘনিষ্ঠ বন্ধু। এটা কি সত্যি? না স্যার, একবার প্রথমে ওরা এসেছিল, ঠিক আছে, আমার আমার ফোন নিয়ে আমার একবার দিদি ওকে মেসেজ করেছিল। আচ্ছা, দিয়ে আমিও আমাকে মাধবদা একবার বললো আমার ব্যাংকে কোনো মেসেজ করবি না, দিয়ে আমি আমি বললাম আমি করিনি, দিয়ে আর করবো না, ঠিক আছে, আমি ডিলেট করে দিয়েছি, ব্লক করে দিয়েছি। সত্যি তো, নাহলে কিন্তু আমরা দেখুন অন্যরকম স্টেপ নেব। না স্যার, একবার এসে এসে বলছে, আবার জিজ্ঞাসা করে নিতে পারে। হ্যালো, হ্যালো। আপনাদের দলের নাকি একটা লিডার আছে, তো উনি নাকি আপনাদের বিশাল মাথায় তুলে রাখে। ওনার কিন্তু গোষ্ঠীর ষষ্ঠী পুজো পাকিয়ে দেবো, জানেন উনি কে? না স্যার, আমাদের কোনো লিডারই নেই, আমি তো লিডার ঘরেই আছে, থাকি। আপনাদের ক্লাব চালায়, এরকম বলে গেছে আপনাকে। আপনার সঙ্গে ইয়ার্কি মারছি নাকি আমরা দুপুর বেলায়? হ্যালো, হ্যালো, স্যার বলুন স্যার। হ্যালো, হ্যাঁ স্যার বলুন। আপনাদের লিডারের নাম হচ্ছে শান্তনু বাবু। খাতাটা বের করুন তো। হ্যাঁ, কি? আপনি ধরুন শান্তনু বাবু, খাতা বের করুন। হ্যাঁ, হ্যাঁ, জামালপুরের কেসটা। আচ্ছা, হ্যাঁ, হ্যালো, হ্যালো, হ্যাঁ, বলুন। হ্যাঁ, নাম হচ্ছে হরিসাধন পরমান্ন। উনি নাকি আপনাকে দিয়ে সহযোগিতা করেন। না স্যার, উনি তো মানে হ্যাঁ, কি করেন একটু, হ্যাঁ, মানে উনি কি আর কি করেন, কি করে? মানে কি মাঝে মাঝে করেন তো নাকি আর কি করেন, আসে মাঝে সাঝে। কোথায় থাকে উনি? উনি আমাদের গ্রামেই থাকে, কিন্তু কাজে চলে যান। কোথায় থাকে উনি? উনি করে কাজে যায়, তামিলনাড়ু না উড়িষ্যায় কাজে যায়। দেখুন, মিথ্যে কথা বলবেন না, সবার আগে কিন্তু ওনার কোমরে দড়ি বাঁধা হবে। আমরা কিন্তু ক্রাইম ব্রাঞ্চ থেকে ফোন করছি। আপনার ওই কাকার কত সাহস আছে আমরা দেখবো। নিজেকে কি হবে, মিনিস্টার? কোমরে দড়ি বেঁধে নিয়ে আসবো একটা বাচ্চা মেয়েকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে, এসব কি? হ্যালো, হ্যাঁ স্যার বলুন। আপনি কি কালকে জামালপুর পুলিশ থানায় আসতে পারবেন, না অন্যায় স্বীকার করবেন এই মুহূর্তে? না স্যার, অন্যায় স্বীকার করছি। আমার স্যার ভুল হ্যালো, হ্যালো। ঠিক আছে, অন্যায় স্বীকার করেছে আপনি, কিন্তু সাবধানে থাকবেন, আর আপনার কাকার সঙ্গে কোনো যোগাযোগ রাখবেন না। আপনার ঠিক কাকা আছে। ভাই এরকম কিন্তু মাধব নায়ক আমাদের জানিয়েছে। হ্যাঁ স্যার। হ্যাঁ, আর আপনি নাকি নেশা টেশা করেন, এরকমও না বলে। স্যার, হ্যাঁ, আমি নেশা টেশা করি না। আর এখন মাধব নায়ক এরা বলে গিয়েছে, কিন্তু আমরা সেরকম স্টেপ নিচ্ছি যে একটা। আপনার বয়স কত বললেন? 16? না 13। 13? তাহলে 13, 14, 15, 16, 16-17 বয়সের মেয়ের সঙ্গে আপনি লাইন মারছেন, সেটা আমাদের কোনো আপত্তি নেই। জানেন, 16 বছরের মেয়ের সঙ্গে একটা যদি ঠিক টাইমে বিয়ে দিয়ে দেওয়া হতো, তাহলে এরকম একটা তোমার মতো ছেলে হতো।
এ সম্বন্ধে আমার কোনো ধান ধারণার কারণ আছে? না স্যার, আমি একটা কথা বলছি, আপনি শুনুন। হ্যাঁ। আমার আমার ফোনটা আমার তো দিদির কাছে ছিল, কোন দিদি? মানে আমার সেই দাদার বউয়ের কাছে। হ্যাঁ। আমি আমাকে বললাম এই দেখ আমার সেই বৌদির বোন, দিয়ে বলছে ও, দিয়ে আমি বাজার গেছিলাম, বাজার গিয়ে বলছে বলছে একটা ম্যাসেজ করছে। আমি বললাম ম্যাসেজ করছিস কেন? আমি এক্ষুনি ম্যাসেজ গুলো সব ডিলিট করে দিচ্ছি, দিয়ে আমি ওকে ব্লকও করে দিয়েছি, ডিলিটও করে দিয়েছি। মেসেজ গুলো কি আপনার কাছে আছে? না স্যার, ওকে পুরো ব্লক করে ডিলিট করে দিয়েছি। কদিন হয়েছে তাও? এই এক সপ্তাহ হয়নি, আমি ডিলিট করে এক দিয়েছি। সপ্তাহ হয়নি, 3-4 দিন, মানে এই কদিনের মধ্যে আপনার সঙ্গে যোগাযোগ ছিল? না তাহলে এক সপ্তাহ হয়নি মানে কি? এক সপ্তাহ হয়নি মানে 2 দিন বাদ দিয়ে 4-5 দিন, 4-5 দিনের মধ্যে মানে আপনাদের মধ্যে যোগাযোগ আছে এখনো পর্যন্ত? না স্যার, এখন যোগাযোগ নেই, মানে ও ম্যাসেজ আমরা কিন্তু ট্যাগ করতে পারি, আপনি কোথায় আছেন বর্তমানে আমরা বলে দিতে পারবো ট্যাগ করে। 1 মিনিট দাঁড়ান, সুশান্ত বাবু দেখুন তো এই নাম্বারটা ট্যাগ করুন। ঠিক আছে, বলুন অ্যাড করুন। কোথা থেকে হচ্ছে? মহাবিদ্যালয়। হ্যালো 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 হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি স্যার। আপনার বাড়ি কিন্তু জামালপুর মহাবিদ্যালয়ের সামনের গ্রামটাতে। হ্যাঁ স্যার, হ্যাঁ। হ্যাঁ। হ্যালো স্যার, বলুন। দেখুন, আপনার কাকাকে আমি ঠিকঠাক চিনি, ঠিক হ্যাঁ আছে? স্যার, হ্যাঁ ওনার ছেলের সঙ্গে আমার বিশাল বন্ধু, মানে আমার ছেলে ওর সঙ্গে স্কুলে পড়তো, হ্যাঁ স্যার, ঠিক আছে? হ্যাঁ বলুন স্যার। হ্যালো। বলুন স্যার। সে যাই হোক, সেই খাতিরে আমি বলছি, আমি ওই গ্রামে কিছু করতে চাই না। হ্যাঁ। তা আপনি থানায় আসতে পারবেন না আমরা যাব? না স্যার, এরকম করেন না স্যার, মানে আমি ভুল করে একবার ওকে দিয়েছিলাম, তো একবার ম্যাসেজ করেছিলাম সেই, তা আমি কিছুদিন জানতাম না, দিয়ে আমাকে বললো, দিয়ে আমি তার কিছুদিন পরে আমি ডিলিট করে দিয়েছি ওকে। আপনার বন্ধু গুলোর নাম বলুন, 4-5 জনের। শান্তবাবু নোট করুন। স্যার বন্ধুর নাম হ্যাঁ। স্যার একবার যে কমপ্লেন করেছে তাকে একবার দিতে পারবেন স্যার একবার? হ্যাঁ, মানে যে কমপ্লেন করেছে তাকে একবার দিতে পারবেন? উনি তো থানায় আছে, ওনাকে ডাক করেছি আগামীকাল বিকেল বেলায়, উনি আসছেন বলেছে। উনি হয়তো বাড়িতে নেই, বা কে আছে বাড়িতে, তার বাড়ির লোক হয়তো আসবে। হ্যালো। স্যার একবার ওনার একবার সঙ্গে ফোন তো আমার নাম্বার, কোনো দরকার নেই, দরকার তো আপনার সঙ্গে, কিন্তু ও কমপ্লেন করে গেছে। যে কমপ্লেন করেছে তার নামে তার সঙ্গে একবার কথা বলেন না স্যার। হ্যালো। হ্যালো। দেখো, ঘাবড়াবার কোনো কারণ নেই, আপনি কিছু করেননি সেরকম, ঠিক আছে? হুম। আমি কি বলছি আপনাকে? হ্যালো। হ্যালো। হ্যাঁ, আমি বলছি আপনাদের বন্ধু কিছু জনকে নিয়ে আসুন, থানায় নিয়ে আসুন। বন্ধু কিছু জনের নাম বলুন আপনি। স্যার আমার একটু ভয় লাগছে স্যার, একবার আমি ওটা ভুল করে করেছিলাম, যে আবার ডিলিট করে দিয়েছি স্যার, ওটা আমার আপনি দাদার নয়। দেখুন, আমি কি বলছি আপনি শুনুন, কিছু বন্ধুর নাম বলুন আপনি, না কিন্তু আমরা একটু কিন্তু স্টেপ নিতে বাধ্য হবো। স্যার একবার ওকে একবার নাম্বারটা দিয়ে আমাকে একবার কথা বলাতে পারেন স্যার আমার? আচ্ছা, আমি কি বলছি শুনুন। হ্যালো। হ্যালো। দাদার শালী মানে ছোট বোন, তাহলে বোনের হ্যাঁ, সঙ্গে এইসব স্যার। নোংরা ব্যবহার করতে, এই জন্য আজকে আরজি করের হসপিটালে এই অবস্থা, এইসব দায়ের জন্য আপনারা দায়ী। না স্যার, আমি একবার ভুল করে আমি ফোনটা দিয়েছিলাম, তো দিয়ে আমি জানতাম না, দিয়ে যখন বললো তখন সঙ্গে সঙ্গে আমি ডিলিট করে দিয়েছি সব। আপনি জানেন আরজি করে হাসপাতালের জন্য আমাদের পায়ের ঘাম ছুটে যাচ্ছে, তারপরে সিপাই পাচ্ছে না। হ্যাঁ স্যার, সব জানি। তাহলে এসব ভাবার সত্ত্বেও আপনারা এইভাবে কাজ করেন কিভাবে বলুন? ভাবেন না স্যার, পুলিশ কাজ করছে না। এটা স্যার আমি করিনি স্যার, তাই একবার ভুল চাইছি স্যার একবার। তুমি কি গাঁজা টাজা খাও, মদ টদ খাও?
না স্যার, হয়নি সিগারেট? না না সব আমাদের কাছে রিপোর্ট আছে, আপনার হিস্টোরি সব জানা আছে। স্যার, আমি গাঁজা টাজা কিছুই খাই না। হ্যালো, হ্যালো এখন হ্যালো, হ্যালো স্যার বলুন। বলছি ওই যে কমপ্লেন করেছে আমাদের, হ্যাঁ স্যার, ওই মাধব নায়ক তো? হ্যাঁ, স্যার ওকে একবার দিতে পারবেন? ও আমার দাদাই হয় স্যার। ও শ্বশুর শাশুড়ি আজকে থানায় এসেছিল। কেন করেন বলুন তো এসব? আপনাদের 12-13 বছর বয়স। আরে স্যার, আমি করিনি এটা। আমি একবার ওকে ভুল করে ফোন দিয়েছিলাম আর ওই করে দিয়েছিল। দিয়ে আমি আবার যখন বললাম আমি তখন ডিলেট করে দিয়েছিলাম, পুরো ব্লক করে তারপর ডিলেট করে দিয়েছি। সত্যি করে বলো, আপনি কোথায় আছেন? আপনি কি কোথাও আত্মগোপন করছেন? দেখুন, আমাদের হাত থেকে বাঁচতে পারবেন না, আমরা ট্যাগ করে কিন্তু তুলে নিয়ে আসতে পারবো। পৃথিবীর আরে যে স্যার প্রান্তে জানি না। থাকবেন আমরা কিন্তু ট্যাগ করে তুলে আনতে পারবো। স্যার, জানি স্যার, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। এই পুলিশ স্টেশন না, আমরা কিন্তু ক্রাইম ব্রাঞ্চ থেকে বলছি। স্যার, মোহনপুর 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 কলেজ মাঠ। কলেজ মাঠ। ওকে। হ্যালো, হ্যালো স্যার। এখন আপনার ফটো পর্যন্ত এসে গেছে আমাদের কাছে, ফটো পর্যন্ত দিয়ে গেছে। এই স্যার, আমি কিছু করিনি তো, আমাকে ক্ষমা করে দিন। আমি তো ভুল করে দিয়েছি, দিয়ে আমি সঙ্গে ডিলেট করে দিয়েছি। হ্যালো, হ্যালো। এখন সত্যি কথা বলুন, আপনি কি কোনো রকম ঘনিষ্ঠতার সঙ্গে কোনো সম্পর্ক রাখেন এখনো পর্যন্ত? না না স্যার, আপনি কোনো ইয়ে করতে পারবেন না স্যার।